হ্যালো, গুড মর্নিং সকলকে। আর একটা নতুন ভিডিওতে। কালকে দেখেছেন শৈলীরা এসছে, তোড়জোড় চলছে, এখন ওপরে ডেকোরেশন হচ্ছে, ওপরে যাব। আর তারপরে ছেলেকে নিয়ে ডক্টর ভিজিট রয়েছে, নানা রকম সমস্ত কিছু আজকে প্ল্যান রয়েছে, সেইগুলো শেয়ার করবো এই ভিডিওতে। তো চলুন ওপরে যাই। ওপরে চলে গেছে, ওপরে দেখছে, একটা অর্ডার এসেছিল, সেটা রিসিভ করতে হলো। তো চলুন আমরা দেখাই ডেকোরেশন কী চলছে। এই তো ডেকোরেশনের কাজ চলছে। আর এটা বাথটবটা, তাই তো? লোটাস, হ্যাঁ। আচ্ছা, এখানে ফুলগুলো এসে গেছে। এখানে এই সমস্ত যা লাগে আর কি ওনারা এনেছেন। এখানে দেখতে পাচ্ছেন কাগজের সব ফুল পাতা, ওদিকে রেডি হচ্ছে। যাই হোক, প্রস্তুতি তুঙ্গে, বুঝতেই পারছেন। শৈলী ওর জ্যাঠাইমার সাথে কথা বলছে, ওনারা মুম্বাইতে থাকেন, আসার কথা ছিল, আসতে পারছেন না, তাই ভিডিও কলে দেখাচ্ছে। আর মোটামুটি ওনারা ডেকোরেশনটা রেডি করুক, এই জায়গায় ডেকোরেশনটা হোক, তারপর আপনাদেরকে দেখাবো। এখন যাব আমরা একটু ডক্টর ভিজিটে। হ্যাঁ, কি বলে, মাথা খারাপ হয়ে আছে। ডেকোরেশনের কাজ শুরু হয়েছে, এদের শেষ হতে হতে 3টে। আমার এখন আবার ছেলের রুটিন চেক আপ আছে, কারণ ওকে আজকে খাবার 4টা দেবে, ওর কী খাবার স্টার্ট হবে। তো 12:30টার সময় আমাকে এখান থেকে 12টার থেকে বেরোতেই হবে। তো এখন আমি নিচে যাব, নিজে রেডি হব, ছেলেকে রেডি করাবো। প্রচুর কাজ। চলুন টাটা। এখানে উবের বুক করার প্রসেস চলছে, এখানে আর এদিকে চলছে ওকে ভোলানো। কোথায় আছি আবার? ওর রুটিন চেক আপ আছে আজকে, তো রুটিন চেক আপের জন্যই যাচ্ছি। কারণ এরপর থেকে তো ওর সলিড না সেমি সলিড শুরু হবে, একদম লিকুইড দিয়ে শুরু হবে। এতদিন দুধই খেতো, খালি ব্রেস্ট মিল্ক আর ফর্মুলা মিল্ক। তো সেটার একদম 4 দিয়ে দেবে, 4 চা। তো সেটার জন্য ভিজিট, সে ওদিকে ব্যস্ত। হ্যাঁ, গাড়িতে উঠেছে, বিশাল খুশি সে। বাবা খুশি তো। এটা 2 মাস বয়স থেকে ওর এরকম, মানে গাড়িতে বাইরের দিকে তাকিয়েই যাবে, ঘুমাবে না, ঘুম পেলেও ঘুমাবে না। আমরা এসে গেলাম, এটা ওয়ালগ্রিনেই আছে, আমাদের বাড়ি থেকে মিনিট 7 দূরে, সে 10 মতন। তো ওই সামনে গেট আছে, দেখুন দাদা। তো এবার আমরা যাবো ফার্স্ট ফ্লোর। চলো। কি এটা? এটা কি? এটা কি? এটা কি? এটা কি? এটা কি? ডোডো, ডোডো, ডোডো। হ্যাঁ, কোথায় এলাম রে? কোথায় ছিল? ফার্স্ট ফ্লোর না? আমরা এসে ফার্স্ট পৌঁছালাম। ওপরে স্যার এখনো আসেনি। তো এখানে এই পর্যন্ত ভিডিওটা রাখছি, এরপরে স্যারকে দেখাবো, তারপর বেরিয়ে গিয়ে আমরা কথা বলবো, তাই তো? একদম, এত বিশাল আনন্দ মনে। হ্যাঁ, গাড়ি করে এসেছে সে। হয়ে গেল, আমরা গাড়িতে উঠি, উবের বুক করে নিয়েছি। তো অনেকটা টাইম লেগে গেল, স্যার একটু আসতে লেট করেছে, গিয়ে কথা বলছি। যাই হোক, আমরা বাড়ির পথে, বেশ 1 ঘন্টা মতো টাইম লেগে গেল। মানে স্যার আসতে তো লেট করেছে, বৃষ্টি হচ্ছে সেই কারণে হবে হয়তো। তো ও ঘুমাবে, মানে খুবই অস্থির হয়ে পড়েছে। তো গাড়িতে ঘুমাবে না, তবুও বাইরে দেখবে, সবকিছু মিস হয়ে যাবে তো, না হলে ঘুমিয়ে পড়বে। যাই হোক, আমরা তাড়াতাড়ি বাড়ি যাই, তারপরে ওপরে ডেকোরেশন, আমাদের কাজও আছে প্রচুর। আর ডেকোরেশনটা কি হলো সেটাও দেখতে হবে, মানে অ্যাপ্রুভ করারও কেউ নেই ওখানে, আমরা ছাড়া। তারপরে আবার লাইটিং এর লোকেরা আসবে। তারপরে আমাদের বিকালেও প্রচুর ফুল টুল এগুলোরও জিনিস রয়েছে, প্রচুর কাজ। আজকে আমার কি করে শ্রী বানানো রয়েছে, ভাবছি কি করে হবে। কিন্তু একটা জিনিস ভালো হয়েছে, বৃষ্টি হয়ে, বলো ভাবি, ওয়েদারটা অনেকটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ, মারাত্মক গরম ছিল, কিন্তু মানে একটা গুমসো গরম ছিল। ঠিক আছে, একদম ঠিক আছে, বাড়ি যাই তাহলে। গেটের উপরে এরকম করে দিয়েছে, জাস্ট একটু বলা ছিল। চলো ওপরে গিয়ে দেখি কি কেস।
তো দেখতেই পাচ্ছেন আমার পেছনে এই ডিজাইনটা করা হয়েছে, শৈলীর পছন্দ, মানে সত্যি অসাধারণ লাগছে। ভালো দুজনে ডিসাইড করেছি। এটা অংশুই প্রথমে পছন্দ করেছিল, অংশুর খুব সাবেকিয়ানা জিনিসটা পছন্দ, পাখা পাখা দেখে আমার খুব ভালো লেগেছে। কিন্তু থিমটা টাইপ অফ বিয়ে বাড়ি হয়ে যাচ্ছে, বাট যেহেতু একটা মানে টাইপ অফ বউ ছাড়াই বিয়ে বলতে গেলে, খুব ছোট মানুষ কিন্তু বাঙালিয়ানা, আমাদের অ্যাকচুয়ালি পুরো থিমটাই বাঙালিয়ানা। আমি খাবার দাবার পুরো বাঙালি করে করেছি, কোনো ওয়েস্টার্ন কিছু সেটা কালকে আপনারা জানতে পারবেন। আর বাদ বাকি জিনিস তো আরো কিছু সারপ্রাইজ আছে। এই জায়গাটা অ্যাকচুয়ালি আমরা সোফা করব ভেবেছিলাম, কিন্তু ও বলছে ছেলেকে বেশিক্ষণ এখানে রাখবো না, কারণ কিছুদিন একটা জিনিস রয়েছে এখানে, স্নান রয়েছে, এই যে এখানে একটা বড় টাব আছে, মানে অনেক ঝামেলা হয়ে যাবে সোফা ইয়ে করলে, আর ছেলে গরমটাও আছে তো ছেলে পারবে না বেশি। ফ্যান সব লাগানো সব থেকে বড় ব্যাপার হচ্ছে কিছুদিন আগে ওর একটু শরীর খারাপ হালকা হয়েছিল, যেটার জন্য আমাদের সত্যি খুব মানে কি বলবো, বাচ্চা মানুষ তো ওকে কোনোভাবেই কোনো কিছুকে ইয়ে করতে দেওয়া যাবে না, ওকে স্যাক্রিফাইস করতে দেওয়া যাবে না। সবাই আমরা আনন্দ করবো, ওখানে স্নানটা করবো, একটু রিচুয়ালস ওকে নিয়ে আসবো, যাবো, এরকম করবো, কিন্তু বেশিক্ষণ এখানে রাখবো না। ওর টাইম শিডিউলে ও যেইভাবে টাইমগুলো মেইনটেইন করে সেইভাবেই। তো যাই হোক, কেমন লাগছে আপনাদের বলবেন। আমরা লাইটিং এর পরে তো আলাদা লাগবে, সেটা আবার দেখাবো। একদম একদম একদম। তো আপাতত এইটাই এসে দাঁড়িয়েছে, ভালো লাগছে, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। হলো আমরা নিচে যাই, ঠাকুর মশাই এসে গেছে, খাওয়া দাওয়াটা আমাদের হয়নি, খেয়ে নিই, বিকেলে অনেক কাজ আছে, সেগুলো শেয়ার করব। হচ্ছে 3:30, দুপুর 3:30, আমরা উপরে যাচ্ছি, ফের ইলেকট্রিকের লোক এসছে, লাইটগুলো লাগাবে, তো সেটাই দেখি। চলো, একটু শুয়েছিলাম বাট এসে গেছে লোক, এসে গেছে লাইটের লোক। হ্যাঁ, সকালে এসে লাইটটা লাগিয়ে দিতে পারতে, এটাই সুবিধা হতো। সময়ই হয় না বাবা। না, ও রাতে লাইটটা ভালো বুঝবে, যেটা হয় সারাদিন, ওই কারণে। আরে আমি ওরা সবকিছু বুঝে নিয়ে গেল, লাইটটা এসে লাগাবে, ঠাকুর মশাই রয়েছে, কথা হচ্ছে। হ্যাঁ, প্লাস্টিকের গোলাপ। আমরা মোটামুটি পুরো বাঙালিয়ানার মধ্যে রাখার চেষ্টা করেছি। ঠিক আছে, বসুন আপনারা, ওরা আসুক, আমরা তারপরে আসছি। আচ্ছা আচ্ছা, আমি নিয়ে আসছি। তো আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি 8B, কিছু কেনাকাটি রয়েছে, তো দেখা যাক কতটা কি আপনাদেরকে দেখাতে পারি। ফের তাড়াতাড়ি ছুটি আসতে হবে। এখন বেরোতে পেরেছি, এর পরের বারের টাইমে বেরোতে পারবো না, এরপরে অবশ্যই বেরোবে, মানে ফুলের মালা যাবতীয় যাচ্ছে, সেগুলো পরে আমি বেরোবো। তো আবার তাড়াতাড়ি আসতে হবে, লাইট লাগাবে, যদি ভুলভাল হয়ে যায় তো গন্ডগোল হয়ে যাবে। এসে গেছি, কিছু কেনাকাটি ছিল সেটাই আমরা করলাম। তো সবাই ওপরে চলে গেছে, লাইট সেট করা হচ্ছে, তো সেটাই দেখতে। ইভেন ছেলেও গেছে, সবাই রয়েছে, বাড়ির সবাই, আমার মা বাদে, আর আমি নিচে রয়েছি। আমি একটু রেস্ট নিচ্ছি, ওপরে যাচ্ছি। বৃষ্টি হচ্ছে বলে সেইভাবে ডিটেলে বাইরের কোনো ভিডিও বানাতে পারিনি, যতটুকু পেরেছি আমি ক্লিপটা অ্যাড করে দিয়েছি। বাকি ওপরে যাই, চলুন দেখা যাক কী হচ্ছে। চলছে লাইটের কাজ, ফুল ফ্যামিলি, সব এখানে ফ্যামিলি আড্ডা হচ্ছে। বললাম তখন সে কথাটা আপনারা শুনলেন না। সব লাইটগুলো এসে গেছে, ওরা লাগাবে, ফ্যান রয়েছে, সেট হোক, তারপর দেখাচ্ছি আপনাদের। সব এখানে চড়ুই ভাতি করতে লেগে গেছে, ঠাকুর মশাই, বাবা মা, আর সঙ্গে রয়েছে এই আমার। দেখি এদিকটা দেখিয়ে দিই, লাইটটা দেওয়ার পরে। বাহ, হ্যাঁ বাবা, এই দেখ, সন্ধ্যে 7:30, উপরে যাচ্ছি, সবকিছু হয়ে গেছে, দেখাই, চলুন। আচ্ছা, তোমরা গোছাচ্ছ তাই তো? বাহ, এই হচ্ছে ফাইনাল লুক।
এখানে সব গোছানো চলছে। যেমন দেখতে পাচ্ছেন ফাইনাল টাচ কমপ্লিট হয়ে গেছে, সোফাটা আসা বাকি রয়েছে। এই জায়গায় অনুষ্ঠানটা হবে যেটা প্রথম থেকে বলছিলাম, তারপর ওখানে স্নান হবে, তারপর ওখানে সোফাগুলো রাখা হবে। তো এই হচ্ছে ওভারঅল লুক। তো আমার আর সেরকম কিছু কাজ নেই, ফাইনাল টাচ আপনাদের দেখিয়ে দিলাম। আর এখানে শুধু একটু সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো আমরা করবো, বসার জায়গা থেকে শুরু করে ঠাকুরমশাইরা ওখানে পুজোর জিনিসটা করে নিক, মানে অ্যারেঞ্জমেন্টটা করে নিক, তারপর এটা করব। বাইরে যাব, ফুল আনবো, আর আমাকে একটু লুক মানে চেঞ্জ করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো তার জন্য সেলুন যেতে হবে, সেটা রাত করেই যাবো। এখানে এটা কি মানে কি চলছে এখনো কাজ। ফুলের উপর প্রদীপ, শ্রীঘর মানে ঘর, মঙ্গল ঘর, আর এটা পাতা, ডাব, স্বস্তি। বাহ, পুরো ক্রিয়েটিভ আর্টিস্ট লোক। দেখি কিরকম ভিডিও করছি, ভিডিও। এখনো হয়নি, কাজ চলছে। এখন বাজে হচ্ছে রাত 11:03 আর এখনো চলছে কাজ। ডিজাইন কিন্তু চমৎকার হচ্ছে। কাল আবার ভোরবেলা উঠতে হবে, আমাকে অনেক আগে উঠতে হবে, পায়েস বানাতে হবে ছেলের পায়েস। গোপু আমার দুটো গোপুর পায়েস। এই তো দুটো গোপু। জগন্নাথ দেবের পায়েস একসঙ্গেই হবে, ওখান থেকে হ্যাঁ, অনেক কাজ। যাক, বাইরের সব কাজ হয়ে গেছে, এইগুলো ঘরের কাজ। আমরা তাড়াতাড়ি ফাইনালি ডান। আর্টিস্টই বসে আছে, আর এই হচ্ছে আর্ট, আর এই হচ্ছে আর্টিস্ট। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, তাই না? সুন্দর হয়েছে কিন্তু। তাহলে আজকের মতন এখানেই শেষ। খেতে হবে, খুব খিদে পেয়েছে, আর পাচ্ছি না, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না আমার। হ্যাঁ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে কালকে, ভোর থেকেই শুরু হয়ে যাবে। তো এত রাত আছি আমি, ক্যামেরার অপোজিট থেকে বলছি, শুনে আছি। হ্যাঁ, তো গুড নাইট, দেখা হচ্ছে কালকে।